This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানাঘাটে জোড়া খুনের ঘটনায় আটক বাড়ির কেয়ারটেকার দীপক স্বর্ণকার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল রানাঘাট পুরসভা 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি এবং তার গাড়ির চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে। আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি মহাদেব কুণ্ডু রয়েছেন সঙ্গে। মহাদেব, দেখো, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে প্রথম ফোন করেছিল সকালবেলায় বাড়ি থেকে বেরোবার জন্য দীপক স্বর্ণকার। আর এই দীপক স্বর্ণকারকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা প্রাথমিকভাবে উঠে আসে পুলিশের তদন্তে যে এই ঘটনার পেছনে কিন্তু তাদের ব্যবসায়িক লেনদেনের কথা, অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক নেতৃত্ব যেমন ছিলেন একটা সময়, তিনি কিন্তু তৃণমূল কর্মী এবং তার সঙ্গে যে ব্যবসায়িক বিষয়টি রয়েছে এই ব্যবসায়িক বিষয়টি মূলত উঠে আসছে যে এই খুনের পেছনে কারণ হিসাবে। আর তার কারণে বারবার দফায় দফায় জিজ্ঞাসা করা হচ্ছে এবং পুলিশ জানতে চাইছে এই ঘটনায় আর কে কে বা কারা কারা জড়িত রয়েছে। কারণ দুজনকে একসঙ্গে হত্যা করা এটা কিন্তু একজনের পক্ষে বা দুজনের পক্ষে সম্ভব নয়। যেটা জানা যাচ্ছে যে তাদেরকে সকালে ডাকা হয় এবং সেখানে মুড়ি, চানাচুর বা অন্যান্য খাবার কিন্তু খাওয়া হয়। দীর্ঘক্ষণ খাওয়া দাওয়ার পর কিন্তু এই কাজটি করে। যখন দীপক স্বর্ণকার এই ঘটনা ঘটে তারপর পুলিশ যখন যায় তখন কিন্তু ওই বাড়ির মধ্যে দীপক স্বর্ণকার তিনিও ছিলেন। সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ আর কি তথ্য হাতে পায় আমাদের অবশ্যই নজর থাকবে। স্থানীয়দের বক্তব্য আমরা নাম শুনেছি, এইখান দিয়ে আসতো উনি, এক দিন দেখেছি ওনাকে আসতে এদিকে। ইনি এখানে করতে আসতো, এইগুলো এই যে জমি বিক্রি হয়তো ঘুরতে টুরতে বা জমি কিনতে আসতো। আমরা ঠিক সঠিক কিনার ব্যাপারটা আমরা উনি শুনেছি যে ব্যবসা করতেন, কি ব্যবসা করতেন এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ শুনেছি, বলে এখানে বলে আসতো, এমনি একটুকে শুনতাম, মাঝে মধ্যে আসতো। আমরা দেখি, তাও আমরা জানি না, আমরা তো ওইদিকে বাড়ি। সন্ধ্যাবেলার দিকে যত ছেলে পেলে সেখানে মদ টদ খাওয়া খাই, মানে খুব আড্ডা হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এসছি তো, বাড়ি করেছি প্রায় 7-8 বছর হয়ে গেছে, তো আছি বেশি দিন হয়নি, 8-9 মাস হয়েছে। কিন্তু সন্ধ্যাবেলার দিকটা এখানে দেখছি বাইরের থেকে ছেলে আসছে, হ্যাঁ গাড়ি ভরে লোক আসছে, এখানে আড্ডা মারছে, মদ টদ খাচ্ছে, কিন্তু এরকমটা হবে কোনোদিন ভাবতে পারিনি। চোপড়ায় পুলিশের উপর হামলায় গ্রেপ্তার আরো এক পুলিশের জালে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী দিল মোহাম্মদের ভাই। এই দিল মোহাম্মদের ভাই কিভাবে অভিযুক্ত, কি কারণে অভিযুক্ত, আরো জানাবেন আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছে। রূপক, দেখো, যে ঘটনা ঘটেছিল বুধবার গভীর রাতে, যে দিল মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়, সেখানে রেড করার সময় কিন্তু তার পরিবারের লোক এবং আশেপাশের কয়েকজন মিলে কিন্তু পুলিশের ওপরে চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। পুলিশকে ক্ষতবিক্ষত হতে হয়, রক্তাক্ত হতে হয়। এরপরে কিন্তু পুলিশ তদন্তে নেমে এলাকায় কিন্তু চিরুনি তল্লাশি চালায় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে হাবিবুল রহমান যে রয়েছে, অর্থাৎ দিল মোহাম্মদের ভাই, তার দিল মোহাম্মদের ছেলে, দিল মোহাম্মদের মেয়ে এবং বৌমা সহ মোট 4 জনকে তারা কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। 14 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা, চাপা টেনশন কিন্তু এখনো রয়েছে। কেন পুলিশের ওপরে এইভাবে অতর্কিত হামলা করা হলো, সবটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ।